মহাভারত যুদ্ধ যখন শেষ হলো, কৃষ্ণ দ্বারকায় ফিরে যাচ্ছেন। রাস্তায় গোপীরা তাঁর রথের সামনে আটকে তাকে বলল যে, ঠাকুর, তুমি তো বললে যে তুমি যুগে যুগে আসবে, সম্ভব আমি যুগে যুগে। দাপর যুগের শেষ হয়ে গেল, বিরাট মহাভারত যুদ্ধ সমাপ্ত হলো। যুগের সমাপ্তি পরে তুমিও থাকবে না, আমিও থাকবে না, থাকবো না, ওরাও থাকবো না, তুমি আবার আসবে বললে, তাই যখন তুমি আসবে আমরাও আসবো, তোমাকে কোথায় খুঁজবো? শ্রীকৃষ্ণ বললেন, অত্রৈব ব্রজভূমিষা যত্র তত্ত্ব সুগোপিতং ভাসতে প্রেম পূর্ণাং কদাচিৎ সর্বত। যুগের সমাপ্তি পরে আর আমি আসবো যুগ প্রয়োজনে, তখন তোমরা আমাকে নিজে এই অতীতের স্মৃতি নিয়ে তোমরা যখন আবার নতুন রূপ ধারণ করে আসবে, শরীর নতুন পরিস্থিতি পরিবেশে থাকবে, তাই যখন যেখানে আমার কথা আলোচনা করবে আমাকে নিয়ে মত্ত থাকবে, আমার কথা শুনলে তোমাদের হৃদয়ে ভাবের উচ্ছ্বাস হবে, সেইখানে আমায় প্রকটিত, সেইখানে ব্রজভূমি, সেইখানে বৃন্দাবন, সেইখানে হিমায়তপুর, আর সেইখানে শ্রী ঠাকুরের ধাম, পরম ধাম, সেইখানে আমার আবির্ভূত হবে। তাই এই বিশ্বাস নিয়ে যুগ যুগ ধরে মানুষ সৎসঙ্গ করেছে, আর সেই সৎসঙ্গের ভিতরে তার স্বরূপ জানার চেষ্টা করেছে ভক্তদের মাধ্যমে। নিজের সাধনা, নিজের দোষ ত্রুটি এবং এই সৎসঙ্গ মাধ্যমে, সৎসঙ্গের শ্রবণ মাধ্যম দিয়ে তার ভিতরে যে ভাবের উচ্ছ্বাস সৃষ্টি হয়, শ্রী ঠাকুরের সঙ্গে যুক্ত হওয়ার একটা পরিবেশ সৃষ্টি করে। তাই আমরা পরম সৌভাগ্যবান যে তার কথা বলছি, তার কথা শুনছি। বর্তমান একবিংশ শতাব্দীতে আমরা প্রবেশ করেছি। গত 50 বছরের আগে কথা যদি বলা যায় তাহলে অনেক পরিবর্তন হয়েছে সব দিক দিয়ে, জ্ঞান, বিজ্ঞান, টেকনোলজি, কৃষি, শিক্ষা, সব দিক দিয়ে আমরা অনেক উন্নত হয়ে গেছি। গ্রহান্তরে যাওয়ার ক্ষমতা আমাদের হয়ে গেছে, সমগ্র বিশ্বটা আমাদের হাতের মুঠোয়। এবং মানুষ ভাবে যদি মানুষের ভৌতিক প্রয়োজন, খাদ্য, শিক্ষা, চিকিৎসা, অর্থ সমস্যা, এগুলো যদি দূর হয়ে যায় মানুষ সুখী হবে। তাই মানুষ সব সময় চেষ্টা করে ব্যাংক ব্যালেন্স, অর্থ, মান, যশ, প্রতিষ্ঠা, এইগুলো পাওয়ার জন্য সে নিয়ত প্রচেষ্টা করে, এবং এইগুলো যখন সে পেয়ে যায় তখন সে ভাবে যে সে সুখী হবে। কিন্তু দেখা যায় দারিদ্রতা, অন্ধকার থেকে, আমি যখন ছোট্ট ছিলাম, স্কুলে পড়তাম, কলেজে পড়তাম, রাস্তাঘাট ছিল না, অন্ধকারের যুগ, শিক্ষা ব্যবস্থাও ছিল না, অনেক দূর যেতে হয়, পায়ে হেঁটে যেতে হতো, দারিদ্রতা ছিল। কিন্তু একটা জিনিস ছিল তখন, যে মানুষের ভিতরে সহযোগিতা, সহমর্মিতা, প্রীতি, এগুলো ছিল, আনন্দ ছিল, উৎসব ছিল, 12 মাসে 13 পার্বণ থাকতো, মানুষের একটা সহজ বিশ্বাস থাকতো। সন্ধ্যা হলে গায়ে গায়ে কীর্তন হতো, রামায়ণ মহাভারত পাঠ হতো, এবং বিভিন্ন 12 মাসে 13 পার্বণের মধ্যে মানুষ ভুলে যেত তার দারিদ্রতা, ভুলে যেত তার ভিতরে সে দুঃখ, ভুলে যেত তার ভিতরে একটা স্নেহ মমতা নিয়ে, একটা উৎসবমুখর জীবন নিয়ে তার চলতো।
এখন দেখা গেল আমাদের কাছে সব হলো, সবকিছু আমরা পেলাম, কিন্তু আমাদেরকে স্নেহ নেই, প্রীতি নেই, মমতা নেই, জীবনে উৎসব নেই, আনন্দ নাই, সহযোগিতা নেই, সহমর্মিতা নেই, এবং বিভিন্ন সমস্যায় মানুষ আজ জর্জরিত। তার কারণ ঠাকুর বলেন, তোমার কাছে সবকিছু থাকতে পারে, অর্থ, মান, যশ, প্রতিষ্ঠা, কিন্তু তোমার কাছে যদি একটা জিনিস নেই, যেটা সবচেয়ে জীবনের প্রয়োজন, যেটা জীবনকে সুখময় করে, আনন্দময় করে, সেটা হলো জীবন্ত সদ্গুরু, ভগবান, ধর্ম। মানুষ যখন ধর্মকে অবজ্ঞা করে, আমাদের যে সরকার স্বাধীনতার পরে আমাদের যে সনাতন সংস্কৃতি, হাজার হাজার বছরের সংস্কৃতিকে নস্যাৎ করে আমাদের সংবিধানকে ধর্ম নিরপেক্ষ করে দিলেন। মানুষের জীবনে যখন ধর্ম চলে যায়, মানুষ জীবন থেকে যখন ঈশ্বর চলে যান, মানুষের জীবন থেকে যখন গুরুর প্রয়োজনীয়তা দূরে চলে যায়, এসব থেকেও তার কাছে সর্বহারা হয়ে যায়। তাই ঠাকুর বললেন, জীবনচর্যা সবার সেরা, ঈশ্বরই যার প্রধান পুরুষ, সেই চর্যাই ধর্মচর্যা, বাঁচে বলে মানে সকল মানুষ। তো এই জীবনকে সুখ, শান্তি, সুখী করতে হলে, শান্তি পেতে হলে জীবনকে বুঝতে হয়, জানতে হয় তার উদ্দেশ্য কি, কেন আমরা এসেছিলাম, কি করতে চাই, আমার গন্তব্য কোথায়, এটা ধর্ম বলে দেয়। জীবন্ত সদ্গুরু এসে মানুষকে তার মনুষ্যত্বের যে উদ্দেশ্য, সে কি চায়, এটা যদি তার গন্তব্য কি, এটা যদি মানুষ না জানে, তাহলে সে পশুর সঙ্গে সমান, ধর্মে নহিনা পশুর পিনরাম। তাই ঠাকুর বললেন, সংস্কার রাখিবে নিত্য ব্রহ্মের সম্মুখে, আত্মানং বৃদ্ধি অথাতু ব্রহ্ম জিজ্ঞাসা। মানুষ ভগবানের সবচেয়ে শ্রেষ্ঠ কলাকৃতি। সবকিছু সৃষ্টি করার পরে অন্তিমে তিনি মানুষকে সৃষ্টি করলেন তার মতো করে। আর সেই মানুষের, প্রত্যেক মানুষের হৃদয়ে ঈশ্বরের বা ভগবানের পদচিহ্ন আছে, পদচিহ্ন আছে। ঈশ্বর প্রাপ্তি তার জন্মগত অধিকার, যেটা আর কারোই নেই। আর সেই ঈশ্বর প্রাপ্তির জন্য, ঈশ্বরকে জানার জন্য তার জন্ম। ঠাকুর বলেন, আমাদের গন্তব্য হলো ঈশ্বর প্রাপ্তি, আমাদের চরিত্র, আমাদের সাধনা, ইষ্ট প্রতিষ্ঠার ভাবনা, উন্মাদনা নিয়ে আমাদের সাধনার মাধ্যম দিয়ে, অনুভবের মাধ্যম দিয়ে আমাকে জানা এবং তাকে জানা, তাকে প্রতিষ্ঠিত করা আমাদের একমাত্র গন্তব্য। আর সেইটাকে আমরা অবজ্ঞা করেছি। তাই ঠাকুর বললেন, অর্থ বিদ্যা যাই না থাকুক, খোঁজ যদি তুই ইষ্টহারা, দুর্যোধনরা রাবণের মতো সব নিয়ে তুই যাবি মারা। সবকিছু তোর থাকতে পারে, দুর্যোধনের ছিল, রাবণেরও ছিল, হিটলারের ছিল, মুসলিনি ছিল, আলেকজান্ডারের ছিল, সবাই ছিল, কিন্তু তার কাছে একটা জিনিস ছিল না, তাদের কাছে ধর্ম ছিল না, আদর্শ ছিল না, ভগবান ছিলেন না। তাই সব থেকে সর্বহারা হয়ে তারা ফিরে গেছে। তাই ঠাকুর বারবার বলেন, জীবনচর্যা সবার সেরা, ঈশ্বরই যার প্রধান পুরুষ। তোমার জীবনে ঈশ্বর, ধর্ম বা জীবন্ত সদ্গুরু প্রধান প্রয়োজন, প্রথম এবং প্রধান প্রয়োজন। তাকে ছেড়ে জীবন চর্চা করলে জীবনকে বুঝতে পারবে না, জানতে পারবে না। আর জীবন তোমার কাছে একটা বোঝা, একটা দুঃখ, একটা আফসোস নিয়ে তুমি আবার ফিরে যাবে। সবাই ফিরে গেছে। তাই ঠাকুর বলেন, এই জীবনকে উপভোগ করতে হলে, জীবনকে জানতে হলে তার নির্দেশিত পথে চলতে হয়। যজন যাজন ইষ্টভীতি,
এই জীবনের কর্ম, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় এই জীবনের ধর্ম। তুমি এসেছ, মানুষ এসেছে, মানুষকে ভগবান সৃষ্টি করেছেন তার মতো করে, সবকিছু বিভব বিভূতি অলৌকিক শক্তি দিয়ে তাকে সৃষ্টি করেছেন তার মতো করে। তাকে দেখে যেন মানুষ তার কথা মনে পড়ে। ঠাকুর বলেন, যাহাকে দেখিলে মনে আসে কৃষ্ণ নাম, নিশ্চয়ই জানিবে সেই বৈষ্ণব প্রধান। বৈষ্ণব ধর্মে আছে যে মানুষ তোমাকে দেখে যেন তার কথা মনে পড়ে। ঠাকুর সে একই কথা বলেন যে তোমাকে দেখে যেন আমার কথা মনে পড়ে। আর যখনই তোমার চরিত্র, তোমার সাধনা, তোমার প্রেম প্রীতি ব্যবহার এমন সুন্দর আকর্ষণীয় হয়ে উঠে, তোমাকে দেখলেই যে আমার কথা মনে পড়ে, সেটাই হলো ঈশ্বর প্রার্থী, এছাড়া আর কিছুই নয়। তাহলে মানুষ, আমরা যখন যাজন করতে যাই, ডিপি বার করতে যাই, সবকিছু মানুষকে যদি বলেন সবকিছু শুনবে, সবকিছু মানবে, কিন্তু যদি দীক্ষা নাও বলে তখন মানুষ পিছিয়ে যায়। আমি যখন প্রথম দীক্ষা নেওয়ার পরে এখানে চাকরি করতে এলাম, অভিজ্ঞতা তো ছিল না, তখন তো ঋত্বিক থাকতেনি না, ঋত্বিক পাওয়া মুশকিল, গুরু ভাই সংখ্যা অনেক কম। 1965 আমি দীক্ষা নিয়েছিলাম, ঠাকুরকে দর্শন করার সৌভাগ্য হয়েছিল। আমার ঋত্বিক ছিলেন দুলাল মজুমদার। তো ঠাকুর বললেন, শরীরটা সুস্থ রাখবি, ভালোভাবে পড়াশোনা করবে, পরম পিতার কাজ করবে। পরম পিতার কাজ তো কি বুঝলাম না, জানলাম না, কিন্তু ঋত্বিক বলতেন সৎসঙ্গ করবি। বয়স 20 বছর, আর আমি ভগবানের কথা বলবো, আমার কথা শুনবে বাকে, কিন্তু করে গেছি আমি। তো যখন এখানে এলাম আমি, এটা একটা কোম্পানি, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, একটা মাইন্স জায়গা। এখানে এক ডাক্তার আমাকে বললেন, লেডি ডাক্তার এসেছেন সৎসঙ্গে, আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল। তো বলেন, স্যার আপনি আমাকে একটা কথা বুঝিয়ে দিন, আমি তো ডাক্তারি করি, ভালো কোয়ার্টার পেয়েছি, ভালো বেতনও পাই, আমার ঈশ্বরের কি দরকার, আমার ভগবানের দরকার, আমার গুরুর কি দরকার? আমি সেদিন বলতে পারিনি, উত্তর দিতে পারিনি, কারণ আমার উত্তর দেওয়ার ক্ষমতা ছিল না, অনুভূতি ছিল না। সেই লেডি ডাক্তার প্রায় 10-12 বছর পরে তার দাম্পত্য জীবন বরবাদ হয়ে গেল, ডাইভোর্স হয়ে গেল, অনেক কেসে ফেঁসে গেলেন। সে তো আলাদা কথা, তখন আমি উত্তর দিতে পারিনি। এখন কি আমি উত্তর দিতে পারবো? এখন আমি উত্তর দিতে পারি। সেই কথা যদি আজকে আমি বলতেন, আমি না বলতাম যে আপনি কোনোদিন সুখী হতে পারবেন না, আপনি সুখী নন, তার কারণ আপনার কাছে গুরু নেই, আপনার কাছে ভগবান নেই, আপনার কাছে ঈশ্বর নেই, আদর্শ নেই। যার কাছে আদর্শ নেই, যার গুরু নেই, তার কাছে ধর্ম নেই, সে কোনোদিন সুখী হতে পারবে না। এইটাই বুঝলাম। ঠাকুরকে নিয়ে তার ভিতর দিয়ে দেখেছি আমি, শিক্ষক হিসাবে, চিকিৎসক হিসাবে অনেক মানুষের সঙ্গে সঙ্গ করার সুযোগ পেয়েছি, অনেক ধনী জ্ঞানী দরিদ্র সব মানুষের সঙ্গে সঙ্গ করার যেটুকু সুযোগ পেয়েছি, আমি দেখেছি কেউ সুখী নয়। আমার বন্ধু কোটিপতি যাকে বলা যায়, সৎসঙ্গেও তিনি ডক্টর, ইঞ্জিনিয়ার, তাদের সঙ্গে বুঝেছি, দেখেছি, দূর থেকে মনে হয় এরা অনেক খুশি, অনেক সুখী, ঘর আছে, গাড়ি আছে, বাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, এরা সুখী। কিন্তু দেখা গেল কেউ সুখী হতে পারে না। তাহলে তাই ভগবান, তাই শ্রীমদ ভাগবতে বলা আছে যে তোমার কাছে সবকিছু থাকতে পারে, কিন্তু যদি আদর্শ নেই, গুরু নেই, জীবন্ত সদ্গুরু নেই,
ধর্মাচরণ নেই, তুমি কোনোদিন সুখী হতে পারবে না। তাই জীবনকে সুখময় করতে হলে, আনন্দময় করতে হলে জীবনকে বুঝতে হয়, জানতে হয়। যদি হে অনন্ত সুখ করো অভিলাষ, এক মনে সদা পাবো সেই শ্রীনিবাস। আমরা সবসময় টাকা পয়সা, অর্থ, মান মর্যাদার পিছনে ছুটে চলি। তাই আমাদের কেউ জিজ্ঞেস করে না। দাম্পত্য জীবন আজ বিপর্যস্ত। ছেলে মেয়ে, স্ত্রী স্বামী, কেউ কারো কথা শুনতে পারে না, কেউ কারো কথা বুঝতে চায় না। আজ সবাই এক একটা বড় বড় জ্ঞানী, সহযোগিতা নাই, সহমর্মিতা নাই। সুখটা আছে কোথায়? সুখের স্থান কোথায়? যদি আমরা পর্যালোচনা করি, সুখের কোন পয়েন্ট গুলো আছে যেখানে সুখটা থাকে। শাস্ত্রে বলা আছে সুপুত্র সংসারে সংসারে তাপদগ্নানাম ত্রয় বিশ্রাম হইতব। তিনটি বিশ্রাম স্তর। মানুষ বিশ্রাম তিনটা জায়গায় পায়। সংসার তাপদগ্নানা, নিজের সংসার, এই উত্তাপের উদ্দগ্ধ জীবন্ত একটা আগ্নেয়, জীবন্ত একটা অগ্নির গোলা আমরা ঘুরছি। প্রত্যেক মানুষ সমস্যা আছে, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, চাকরির সমস্যা, চাষের সমস্যা, রোগের সমস্যা, বিভিন্ন সমস্যা নিয়ে মানুষ ঘুরছে। আর এই সমস্যা এসে জর্জরিত হয়ে যখন বিশ্রাম পায় কোথায়? তিনটা জায়গায়। সুপুত্র, কলত্রণ চাইব, সুগৃহিণী বা দয়ালু স্বামী। সুগৃহিণী স্বামী স্ত্রী, দাম্পত্য জীবনে সুপুত্র থাকা দরকার, সৎসঙ্গ। এই তিনটি জিনিসে আশ্রয় পায়। যার সুপুত্র আছে, যার সুগৃহিণী আছে, এই দুটো থাকলেও হবে না। সুপুত্র, যদি তোমার কাছে সৎসঙ্গ থাকে না, তোমার কাছে যদি গুরু নেই, এ সুপুত্রও পাবে না, সুগৃহিণীও পাবে না, ভালো স্বামীও পাবে না। তাই তিনটা জিনিস দরকার। এই তিনটা জিনিসের ভিতরে মানুষ বিশ্রাম করে। আর সেই তিনটা জিনিসই আমাদের নেই। আমরা চাই সুপুত্র, আমি চাই সুগৃহিণী, পতিব্রতা স্ত্রী, আমি চাই ভালো স্বামী, দয়ালু একটা স্বামী হবে, আদর্শবান স্বামী হবে। কিন্তু সৎসঙ্গ আমরা মানি না, তাহলে কোনো জিনিসই পাই না। তাই শ্রীমদ ভাগবতে উড়িয়াতে আছে সুখ দুঃখ মৃত্যু জীবিত এসবু ঈশ্বর আয়ত। যদি হো অনন্ত সুখ কর অভিলাষ, এক মনে সদা পাব সেই শ্রীনিবাস। তাকে ছেড়ে তুমি যদি সুখ চাও, তুমি যদি তাকে ছেড়ে অর্থের ভিতরে সম্পর্ক, মান মর্যাদা, কোয়ালিফিকেশন ভিতরে যদি সুখ চাও, কোনোদিন পাবে না। তাই কবির দাস বলেন যে সারা জগৎ, যার কাছে ভগবান নেই সে সারা জগৎ দুঃখারি। তাই জীবনকে উপভোগ করতে হলে, জীবনকে জানতে হলে তাকে নিয়ে চলতেই হবে। তার নির্দেশিত পথে না চললে তোমার কাছে সবকিছু থাকতে পারে, কিন্তু তুমি কদাপি সুখী হতে পারবে না। এই তুলসীদাসকে কিছু পণ্ডিত এসে বলল যে তুমি তো রামায়ণ রচনা করছো, একটা সংক্ষেপে বলো জীবনে রামায়ণের প্রয়োজন কি, কেন আমাদের রামকে ধরবো? तुलसीदास बोलन जिसके पास राम है उसके पास आराम है, जिसके पास राम नहीं वो आराम है। সংক্ষেপে বললেন যার কাছে রাম আছে তার কাছে আরাম আছে, তার কাছে আনন্দ আছে। যার কাছে ভগবান আছে তার কাছে সমাধান আছে, যার ভগবান নেই তার কাছে সমাধান নেই, তার কাছে সমস্যা আছে। যার কাছে কেবল সমস্যা আছে তার কাছে শান্তি নেই। তাই সমাধান হলো, আমরা চাই সমাধান, আমরা শান্তি চাই না, সুখ চাই না। সুখের পরিভাষা প্রত্যেক ব্যক্তির উপরে আলাদা আলাদা, তার কোনো বিশ্বজনীন বা সার্বজনীন কোনো পরিভাষা নেই। কিন্তু প্রত্যেক মানুষ চায় সমাধান। আর যখনই মানুষ সমাধান পায় তখনই
তার জীবনে শান্তি আছে, সুখ আছে। তাই যার কাছে ভগবান আছে তার কাছে সমাধান আছে, যার কাছে ভগবান নেই তার কাছে সমাধান নেই, তার কাছে সুখ নেই, তার কাছে আনন্দ নেই। তাই জীবনকে উপভোগ করতে হলে প্রয়োজন জীবন্ত সদ্গুরু যখন আসেন, যুগ পুরুষোত্তম যখন আসেন, তাকে স্মরণ নিলে জীবনের সব সমস্যার সমাধান হয়। ঠাকুর বলেন, যারা আমাকে নিয়ে বেঁচে থাকে, যারা আমাকে নিয়ে মত্ত থাকে, তার প্রয়োজন পরম পিতা মাথায় করে যুগিয়ে দেন। অনন্য চিন্তাস্তে যোজনা পর্যুপাস হতে তে সংলিপ্ত অভিযুক্তানাং যোগক্ষেমম ভাম্যহম। হে অর্জুন, যারা আমাকে নিয়ে চলে, তার যোগ এবং ক্ষেম, এই দুইটা জিনিস আমি পূর্ণ করে দিই। যোগ মানে কি? যোগ মানে আমার সহিত যারা যুক্ত আছে, আমার শরীরটা আমার সঙ্গে যুক্ত আছে, এই শরীরটাও বিশ্বাসঘাতকতা করে, প্রত্যেক দিন মৃত্যুর দিকে চলছে। ধীরে ধীরে যৌবন ধীরে ধীরে নষ্ট হয়ে যায়, সৌন্দর্য ধীরে ধীরে ক্ষীণ হয়ে যায়, রোগগ্রস্ত হয়ে যায়, আমার কথা মানে না, এবং মৃত্যুর দিকে আমাকে নিয়ে চলে যায়, ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এই শরীরটাই আমার নয়, স্ত্রী পুত্র কেউ আমার নয়, অথচ আমি তাদের সঙ্গে যুক্ত আছি, কিন্তু তারা আমার সঙ্গে যুক্ত নয়। কেউ আমার কথা শুনে না, আমি কারো কথা শুনি না। সুখ নেই, শান্তি নেই, আনন্দ নেই, সহযোগিতা নেই, সহমর্মিতা নেই। তাহলে যারা আমার সঙ্গে যুক্ত আছে কিন্তু তারা আমার কেউ নয়, আমি কার নয়, সেগুলোকে যুক্ত করে দিই। শ্রীকৃষ্ণ বলছেন, সেগুলো যারা বিযুক্ত হয়ে আছে, তোমার সঙ্গে যুক্ত হওয়া উচিত ছিল, যাদের নিয়ে তুমি সুখী হবে, শান্তি হবে, আরামে থাকবে, তারা তোমার সঙ্গে নেই, সেগুলোকে আমি যুক্ত করে দিই। ক্ষেম মানে কি? যেটা তোমার প্রয়োজন কিন্তু তুমি প্রাপ্তি করতে পারছ না, সেটা আমি তোমাকে দিয়ে দিই। এর জন্য কি প্রয়োজন? তুমি আমাকে নিয়ে চলো, আমার কথা নিয়ে, আমার আদর্শে চলো, সবাইকে যুক্ত। তারা আপন বলে যা পেয়েছি শুভক্ষণে যাবে, তোমার করে দেব যখন, তারা তোমার হবে। তাই আমার এই যে ছেলে মেয়ে, আমার পরিবেশ, তাকে ঠাকুরের সঙ্গে যুক্ত করা, নিয়মিত প্রার্থনা করা, ঠাকুরের যে নির্দেশে যদি চলি, সেই ছেলে মেয়েগুলো আমার হবে, আমার স্ত্রী আপন হবে, আমি তার হব। আর তাকে ছেড়ে যদি আমরা চাই, ছেলেকে মানুষ করতে চাই, ধর্মের কোনো প্রয়োজনীয়তা যদি ভাবি না, তাহলে আমরা কিছুই পাবো না। তাই জীবনে এমন একটা সময় আমরা উপস্থিত হয়েছি, সমগ্র বিশ্বটা জীবন্ত একটা সুপ্ত আগ্নেয়গিরির উপর দাঁড়িয়েছে। এই সভ্যতা কখন নষ্ট হয়ে যাবে, কখন যে এই সভ্যতা, এই আগ্নেয় বিস্ফোরণ হবে, তার কোন ঠিকানা নেই। প্রত্যেক মুহূর্তে প্রত্যেকটি মানুষ আজ রোগাক্রান্ত, প্রত্যেকটি মানুষ আজ ব্যভিচারী, আত্মকেন্দ্রিকতা, পরশ্রীকাতরতা, অহংমত্ততা নিয়ে মানুষ আজ মশগুল হয়ে আছে। সুখ নেই, শান্তি নেই, আনন্দ নেই। যখন মানুষ তাকে নিয়ে চলে, তখন এই জীবনটা একটা তীর্থযাত্রাতে পরিণত হয়ে যায়। ঠাকুর সেই তাই কবির দাস যখন অন্তিম সময় আসে, তখন তিনি একটা কথা বলেছিলেন, যে মানুষ কেন এসেছিল পৃথিবীতে, না তাকে নিয়ে চলার জন্য, তাকে প্রতিষ্ঠা করার জন্য। আর তাকে নিয়ে চললে মানুষের জীবনের সব সমস্যার সমাধান হয়। প্রেম जब अनंत हो गया, मेरा रोम रोम संत हो गया, देवालय हो गया बदन, शरीर तो महंत हो गया। আমার এসেছি মহন্ত হওয়ার জন্য। আমরা মানুষের জন্মেছি, আমরা শূদ্র হয়ে জন্মেছি, ব্রাহ্মণ হয়ে আমরা এখান থেকে চলে যাব। ব্রহ্ম উপলব্ধি আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য, গন্তব্য হলো ঈশ্বর প্রাপ্তি। আর যখনই মানুষ তাকে নিয়ে চলে, তখন জীবনে এমন কোন সমস্যা নেই যার সমাধান হয় না। তাই ঠাকুর বলেন, সব সমস্যার সমাধান
নিঃশিষ্ট প্রতিষ্ঠান। তাই নাম করব, ধ্যান করব, গুরু ভাইদের নিয়ে বেঁচে থাকবো, ডিপিআর করব। এছাড়া তাকে পাওয়ার কোনো রাস্তা নেই। আর সেই তাকে পাওয়ার মাধ্যম দিয়েই জীবনকে উপভোগ করতে হয়। জীবন সুন্দর হয়ে ওঠে যখন प्रेम जब अनंत हो गया, मेरा रोम रोम शांत हो गया, देवालय हो गया बदन, শরীর তো মহন্ত हो गया। তাই আমরা মহন্ত হতে চাই, আমাদের এই শরীরটা দেবালয় করতে চাই, আমরা জীবনকে উপভোগ করতে চাই। আর জীবনের সব সমস্যার সমাধান তাকে নিয়ে। তাই শ্রী দাদা বলেন, জীবনের ভালোটা কি মন্দটা কি জানিস কি, প্রভুর আতুল চরণ বিনা এই জীবনের সব ফাঁকি। সবাই সুখ খুশিতে থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু দাদা।